আর আরেকটি ঘটনা আপনাদেরকে বলি বন্ধুরা, যে এক অধ্যাপিকা একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, যেটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে এক অধ্যাপিকা তার মানে ক্লাসের এক ছাত্রের সাথে মালা বদল করেন, এমনকি সিঁদুর পরেন ওই ছাত্রটির হাত দিয়ে। সেই ভিডিও ফুটেজটি ভাইরাল হয়। এবার সেই অধ্যাপিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে বাধ্য হয়ে অধ্যাপিকা নিজে একটা বড় কাজ করে বসলেন, নিজে পদত্যাগ করলেন। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে ক্লাসরুমের মধ্যে হয়েছিল মালা বদল। মানে প্রথম বর্ষের ছাত্রের হাতে স্মৃতিতে সিঁদুর পড়েছিলেন অধ্যাপিকা। ম্যাকআউটের এই ঘটনা জোর চর্চা হয় শিক্ষা মহলে, নানাবিধ নানা মত উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের কর্তৃপক্ষ অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে। তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই নিজের পদক্ষেপ করলেন অধ্যাপিকা। বুঝতে পারছেন? পদত্যাগ করতে চেয়ে চিঠি দিলেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা গিয়েছে তিনি পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি, কারণ বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে শাস্তির মুখে পড়তেই হবে। এই নিয়ে অধ্যাপিকা পায়েল পায়েল বন্দ্যোপাধ্যায় বলেন, একটা ড্রামাকে একটা নাটকে নাচ গান অনেক কিছুই হয়, কিন্তু কেবলমাত্র একটা অংশকে নিয়ে ভাইরাল করেছে, এই খুবই নোংরা ব্যাপার, এটা অত্যন্ত নোংরা ব্যাপার। অধ্যাপিকা নিজেই বলেছেন, আমাকে চরিত্র হরণ করা হয়েছে, আমার চরিত্রটাকে হনন করা হয়েছে, বাচ্চাদেরও ইমেজ খারাপ হচ্ছে। প্রসঙ্গত গত মাসের শেষের দিকে ম্যাকআউটের এই ঘটনা গোটা বাংলায় শোরগোল ফেলে দেয়। ক্লাসরুমের বিয়ের বিষয়টি নিয়ে শিক্ষাবিদদের একাংশের তিরস্কার করেন। প্রথম থেকেই এই ঘটনায় দুটো তত্ত্ব উঠে এসেছিল। এক অধ্যাপিকার বক্তব্য যে সেটি ফ্রেশার্সের নাটকের একটি ক্লিপিংস, যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে। আর দ্বিতীয়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রেজিস্ট্রারের বক্তব্য, যা হলো একটি কারিকুলামের একটি পার্ট। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট স্পষ্ট হলো এটা ড্রামা বা প্রজেক্ট নয়, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন, প্রাথমিক রিপোর্টটা আমার হাতে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন এটা কোনো ড্রামা নয়, এটা কোনো সাইকো ড্রামা নয়, এটা কারিকুলামের যে পার্ট তেমনও নয়, এটা নিছক একটা তামাশার জিনিস, সেটাই করেছেন উনি। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে নিজের সমর্থনে একাধিক ভিডিও পোস্ট করেছেন তিনি। অ্যাপ্লাইড সাইকো ড্রামা বিষয়টি ঠিক কী সেটাও বোঝান তিনি। কিন্তু প্রথম থেকে নাটকে এটিকে নাটকের অংশ বললেও পরে তিনি বলেন এটা সাইকো ড্রামার অংশ, তা নিয়েও দ্বন্দ্ব হয়। ইতিমধ্যে অধ্যাপিকা সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্টটি উড়িয়ে দিয়েছেন। নিজের অ্যাকাউন্টটি, যে অ্যাকাউন্টের মাধ্যমে উনি কথাবার্তা বলছেন, সেই অ্যাকাউন্টটি কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক,